Happy birthday to you. Happy birthday to you. Oh, ভগবান ও কি চালাক ভাই ও কি চালাক ও উপরে জানলা দিয়ে কই জানো চল 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 হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি। আর আজকে দিনটা আমার জন্য খুব 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 স্পেশাল। আসলে আজকে হচ্ছে আমার হ্যাপির বার্থডে। তো সকাল থেকেই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে, মানে কি রান্না হবে, ওর জন্য কি কি করা হবে সেগুলো তো আগের থেকেই প্ল্যান হয়ে গেছে। আজকে কিন্তু চলে আসছে এই জন্য সকাল সকাল জ্যাম্মাদের ঘরে। কেন জানো? কারণ হচ্ছে কেক বানানোর জন্য। আর জ্যাম্মা যেহেতু কেক দারুণ ভালো বানায়, তো এই জন্য আমি বলছি যে তুমিও কেকটা বানাবা। তো এই জন্য আমি ঘরে আসতেই দেখি এখানে হ্যাপি আর দিদি পুরা খেলছে, মানে হ্যাপিকে নিয়ে এসেছি। আজকে যেহেতু বার্থডে, তাই আমি ওকে প্রমিস করেছি তুই আজকে যতই দুষ্টামি কর না কেন আমি কিন্তু ওকে এক ফোঁটাও বকাও দিব না আর মারবও না। তাই ও ওর ইচ্ছা মতো দুষ্টামি করেই যাচ্ছে। আর দেখো এখানে এক বাটি আমি আটা নিয়ে এসেছি। ওর যে আমি কেকটা বানাবো সেটা আমি ভেবেছি আটা, ডিম, কলা দিয়ে বানাবো, আর কিচ্ছু না, মানে ময়দা টয়দা এগুলো কিচ্ছু ইউজ করবো না। তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি কলা। প্রথমে একটা কলা নিয়েছি, তারপর ভাবলাম যে না অনেকটাই কম হয়ে যাবে, তো আমি এর জন্য পরে দুটো কলা নিয়ে নিয়েছি। আর কলাটা না খুব পাকা দেখে নিতে হবে, একটু নরম নরম, তাহলে কিন্তু ভালো হবে। তো এখানে আমি কলাটা নিয়ে ভালো করে পেস্ট করে নিবো। আর এইদিকে হ্যাপি মানে এত জ্বালাতন করছে আজকে, মানে কি বলবো। আর এইদিকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি, মানে পুরো ব্লেন্ড করতে হবে। কিন্তু তারপর যেটা দিব সেটা হচ্ছে আমি এখানে একটা ডিম, ঠিক আছে, একটা ডিম কিন্তু দিতে হবে। তোমরা চাইলে আরো বেশি দিতে পারো। আর আমি না কেকটা এতটা বেশি বানাচ্ছি যাতে অনেক কুকুর খেতে পারে। আমাদের যে মানে আশেপাশে অনেক কুকুর আছে, মানে ওদেরকে আমি প্রায়ই খাওয়াই, ঠিক আছে। তো আমি ভাবলাম যে আজকে হ্যাপির যখন বার্থডে, শুধু হ্যাপি কেন খাবে, মানে পাড়ার সব কুকুর আছে ওরাও কিন্তু খাবে। হ্যাঁ তো কি ও মা চলে আসছে। এক বছরে এত বদমাশ হয়ে গেছে, এক বছর এত বদমাশ হয়ে গেছে। কি বানানো হচ্ছে তোমার জন্য? কেক দিচ্ছি, তুমি ভিডিও করে দাও সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা তোমার ওইটা দিয়ে খুঁটলে ভালো হবে না? তেল মাখাইছিলি না, তাহলে এটার মধ্যে যে নিয়ে আসছিস তাহলে এটার মধ্যে হবে? তেল না মাখালে উঠবে না তো। এটা তো করি বলো, তাহলে এটার মধ্যেই দিস, একবারে এটার মধ্যেই দিস। এটা ওটা থাক, ওটার মধ্যে কর। এটার মধ্যে একটু তেল মাখাই, এটার মধ্যে একটু বসাই। তাহলে এইটার মধ্যে বসাই? ঢাকনা তো দিতে লাগে না, টিফিন বাটির ঢাকনা দিতে হয় না। ও কড়াইয়ের উপরে একটা অন্য বাসন দিয়ে ঢাকা দিতে। এটার মধ্যে বসাবো, একটু করে দুধ দিব, অল্প সাবান দিয়ে। পাইছে পাইছে পেয়ে গেছে। কি পাইছে? ওই যে স্টিলের ঢাকনাটা। কেক খাবার জন্মদিন, হ্যাপি বার্থডে। এখন বন্ধ করো, কলাটা নেই নিচ্ছি, তুমি এখন বন্ধ করো।
এগুলো শক্ত শক্ত করে মাখতে হয়। হ্যাঁ তুমি ভিডিওটা অন করে রেখে দিছো। তুমি কি হাত দিয়ে করবে এখন? সেই শক্তি বলে আমার সেই শক্তি। ভগবান ও কি চালাক ভাই, ও কি চালাক, ও উপরে জানলা দিয়ে কি চালাক ভাই। আর দেখো কেক বানাতে যেহেতু আমি প্রচন্ড কাঁচা, এই জন্য সম্পূর্ণ দায়িত্ব কিন্তু জ্যাম্মার। আর এদিকে জ্যাম্মা আমাকে বারবার বলছিল আরো ফ্যাটা, আরো ভালো করে ফ্যাটাতে হবে, যত নাকি এভাবে ফ্যাটানো যাবে তত নাকি কেক বেশি ভালো হবে, ফুলবে বেশি। আমি বলছি ঠিক আছে ঠিক আছে, আমার এত হাত ব্যথা করছিল, আমি বলছি তুমি করো। আর এইদিকে একটা খুব বাজে ব্যাপার হয়েছে, দিয়ে যে অ্যাকোরিয়ামে তো 4টা মাছ আছে, 4টা মাছের মধ্যে না একটা মাছ মরে যাবে, মানে কিরকম করছিল আমার দেখে এত কষ্ট হচ্ছিল। তো আমি বলছি যে এখানে তো অনেকগুলো মাছ আছে, তো প্রবলেম হতে পারে অন্য একটা বাটিতে রাখতে। তো এর জন্য আমি একটা বাটি ধুয়ে এনেছি, আর ও তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছিল। আর এদিকে ভুতুও দেখছিল, মানে ভুতুও ভাবছে যে কি হচ্ছে এটা। তো ওকে যে ছাড়িনি আমি বলছি একটুখানি আটকে থাক, পরে আমি ওকে ছেড়ে দিব। আর এইদিকে পরে আমি ওই বাটিতে রেখেছি। কিন্তু সব থেকে মানে দুঃখের বিষয় হচ্ছে এই মাছটা ওই 3-4 মিনিটের মতো বেঁচে ছিল, তারপর কিন্তু মরে গেছে। মানে এত কষ্ট লাগছে কি বলবো, মাছটা খুব ভালো ছিল, মানে দেখতে এত সুন্দর ছিল। তো ভাবছিলাম যে আমি এই বাটিটাতে করব, কিন্তু যেহেতু অনেকটা হয়ে গেছে, মানে অনেকটা বেশি হয়ে গেছে, তো আমি ভাবছি যে এইটাতে হবে না। জাম্মা বললো যে কেকটা যখন ফুলবে তখন মানে খুবই বাজে হয়ে যাবে। তো জাম্মা বললো যে আমি একটা নতুন বাটি দিচ্ছি, ওই বাটিতে বসার। দেখো কতটা সুন্দর হয়েছে। মানে আমি জাম্মাকে বলছি যে জাম্মা তুমি কোনোদিন ভাবতে পারছো যে কোনোদিনও তুমি কুকুরের জন্য কেক বানাবো? মানে আমরা তো কোনোদিনও ভাবতে পারিনি যে আমরা কুকুর পুষবো। যাই হোক, তারপর জাম্মা কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছে কেকটা। আর গত এই 3-4 মাস থেকে জাম্মা কিন্তু ভালোই কেক বানাচ্ছে, মানে জাম্মা প্রায় 3-4 বারের মতো কিন্তু কেক বানিয়ে ফেলেছে। আর প্রত্যেকটা কেক খেতে এত টেস্টি হয়েছে যে কি বলবো। যাই হোক, কেকটা বানাতে এখনো অনেক টাইম লাগবে, প্রায় 30-40 মিনিটের মতো। আমি এই জন্য ঘরে চলে এসেছি ভুতুকে নিয়ে। আমি হচ্ছে ভুতুকে আজকে লাঞ্চে খাবার দিব। আর আজকে হচ্ছে মেনুতে ও খাবে হচ্ছে মাছ আর হচ্ছে ভাত। ঠিক আছে, আসলে সকাল থেকে ও অনেক কিছু খাচ্ছে যেহেতু বার্থডে, আর সন্ধ্যাবেলা তো মানে অনেক অনেক কিছু খাবে যেহেতু বার্থডে। কেক কাটা হবে, কেক খাবে, তারপর ওর জন্য ভাবছি আমি চাউমিনও বানাবো, তো আরো অনেক কিছু মিষ্টি, তারপর পায়েস। তো এই জন্য ভাবছি যে একটু হালকা পাতলাই দিব। তো মাছ ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ঘরে চলে আসছি। ঘরে চলে এসে আমিও ভাবছি যে আমিও খেয়ে নিবো, কারণ আমার প্রচন্ড খিদা পেয়েছে। সকাল থেকে আমি এত কাজ করছি কি বলবো। তারপর ভাত টাত খেয়ে আমি কিন্তু চলে গেছিলাম জ্যাম্মাদের ঘরে। জ্যাম্মা ডাকছে যে দেখ কেকটা কিন্তু হয়ে গেছে। আর সত্যি কেকটা দেখতে এত সুন্দর হয়েছে যে কি বলবো। আর দেখো জ্যাম্মা কিন্তু এখানে ডেকোরেশনের জন্য একটুখানি আমন্ড, তারপর কাজু, কিশমিশ এগুলো দিয়েছে, মানে সেই সুন্দর হয়েছে। আর অনেকটা বড় হয়েছে, মানে এই 6-7টা কুকুর তো খেতেই পারবে। আমি ওর মাকে, তারপর ওর দিদাকে, ওর মামাকে, মানে আমাদের পাড়ার যতগুলো কুকুর আছে না সবাইকে দিব। আর ওরা এত ভালোবাসে আমাকে, আমি যখনই বাইরে যাই ওরা কিন্তু চলে আসে। আর এইদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি কারণ হচ্ছে আমি ট্রেডিং করতে যাব, আর মিষ্টি কিনতে যাব, আর হচ্ছে ভুতুর জন্য কিছু কেনাকাটি করা আছে ওটার জন্য যাব। আর এইদিকে দেখো টোটো কিন্তু আমার চলে আসছে। আসলে 1 মিনিটও আজকে লেট করতে হয়নি, মানে টোটোর জন্য দাঁড়াতে হয়নি, টোটোকে ফোন করেছে আর টোটো চলে আসছে। আর আজকে না আমি 1 মিনিটও মানে একটুকু বিছানায় বসতে পারিনি। আর সকাল থেকে এত কাজ করছি, মানে আমি সকাল থেকে ভিডিওটা করা স্টার্ট করিনি। আর সকালবেলা সব থেকে বড় কাজ যেটা হয় আমার, সেটা হচ্ছে হ্যাপিকে স্নান করানো। মানে হ্যাপিকে স্নান করিয়ে, যেহেতু এখন ঠান্ডা তো রোদে দাঁড়িয়ে থাকতে হয়,
তো আমাকেও এই জন্য দাঁড়িয়ে থাকতে হয়। তো অনেকক্ষণ মানে এতটা পা ব্যথা করছিল, মানে ওই সকাল 10টার থেকে শুরু হয়েছে, মানে এখনো অবধি আমি বিছানার মধ্যে এক ফোঁটাও বসিনি। যাই হোক, তারপর রাজকমলে চলে আসছি। রাজকমলে এসে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের জন্য গুড়ের মিষ্টি আর হচ্ছে কচুরি। ঠিক আছে, আমার না কচুরি খেতে খুবই ভালো লাগে মিষ্টির সাথে। তো তারপর হচ্ছে মা আমাকে বলে দিয়েছিল যে আজকে যেহেতু হ্যাপির বার্থডে, তো ওকে একটু মিষ্টি মুখ করাবি না? তো আমি বলছি ওর তো মিষ্টি খাওয়া বারণ, ঠিক আছে তাও একটা সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসবো, কারণ বছরে যদি একটা দিন খায় একটা মিষ্টি তো তখন তার কিছু হয়নি। তো যাই হোক, একটা সুগার ফ্রি মিষ্টি নিয়ে নিয়েছি। তারপর কেনাকাটি করে কিন্তু আমি চলে যাচ্ছি এখন হ্যাপির জন্য জিনিস কিনতে। আসলে ভাবছিলাম ট্রেডিং করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যেখান থেকে ট্রেডিং করি ওই দোকানটা কিন্তু বন্ধ ছিল। তো হ্যাপির জন্য এর জন্য দোকানে চলে গেছি, পেটস অ্যান্ড পেপসে। ওখানে গিয়ে কিন্তু আমি হ্যাপির জন্য জিনিস কিনেছি। আসলে ওর জন্য যে ওদের যে চকলেটগুলো হয়, তারপর ওদের খাওয়ার জিনিস, এগুলো কিন্তু নিয়ে এসেছি। আসলে ওর যতগুলো জিনিস আছে সব কিন্তু ঢুকবে বার্থডের পরে। মানে ওর জন্য একটা ড্রেস অর্ডার করা হয়েছিল, কিন্তু ড্রেসটা ছোট এসেছিল, তো আবার রিটার্ন করে দেওয়া হয়েছে। এর জন্য বার্থডের পরে মানে ঢুকবে। ওর বার্থডে তো 4 তারিখে আর ঢুকবে হচ্ছে 7 তারিখে। তারপর বাটি আরো অনেক জিনিস আছে, সবই কিন্তু বার্থডের পরে ঢুকবে। মানে কি বলবো, আগের থেকে ওইভাবে অর্ডার করা হয়নি, তো ভাবছিলাম তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু কি করবো এত লেটে আসবে। বাড়িতে চলে আসছি, বাড়িতে এসে 1 মিনিটও বসিনি, ভাবছি যে তাড়াতাড়ি করে ওর চাউমিনটা বানিয়ে ফেলবো। আর ওর জন্য কি চাউমিন বানাবো দেখো শুধু। তো এখানে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে গাজর কেটে নিয়েছি। এটা কিন্তু আমি কাটিনি, আমি এত সুন্দর কাটতে পারবো না, আসলে এটা মা কেটে নিয়েছে। আর এটা কি বলতো, এটা হচ্ছে ওর জন্য চিকেনের স্যুপ বানানো হয়েছিল, ওই স্যুপটাই। তোমরা চাইলে পারে এমনি নর্মাল জলও করতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু চিকেনের স্যুপটা ছিল ওটার মধ্যে কিন্তু আমি গাজরটা সিদ্ধ করেছি, তাহলে না গাজরের ভিতরে কিন্তু এই চিকেনের যে স্যুপের যে ফ্লেভারটা ওটা কিন্তু ঢুকে যাবে। আর স্যুপটা ভালো করে আমি সিদ্ধ করেছি, মানে গাজরগুলো মানে এতটাই ভালো করে সিদ্ধ করতে হবে, মানে পরিমাণ মতো একটুই কিন্তু জল দিতে হবে, যাতে জলটা কিন্তু একদম টেনে যায়। মানে ওই যে সেদ্ধ করে যে জলটা ফেলে দিব এটা কিন্তু একদমই না, ঠিক আছে। আর নিয়ে নিয়েছি এখানে একটা ডিম, কারণ ডিমটা হচ্ছে আমি এখানে কিন্তু মানে ডিমের মামলেট যেরকম করা হয় ওরকমই কিন্তু প্রায় করে দিব, ঠিক আছে। আর দেখো আমার গাজর কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর বেশি জল নেই, অল্প একটু জল আছে, এই জলটা কিন্তু আমি শুকিয়ে ফেলবো। আর দেখো কড়াই কিন্তু গরম হয়ে গেছে, আর এখানটা আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর জানো তো ভুতু আজকে নিশ্চয়ই বুঝতে পারছে যে আজকে তো কিছু একটা হচ্ছে, কারণ সকাল থেকে ওকে এত আদর করা হচ্ছে, ওর জন্য এত স্পেশাল খাবার বানানো হচ্ছে, তো ও কিন্তু খুবই খুশি। আর ডিমটা আমি এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর সত্যি একটা কথা বলবো, মানে চাউমিনটা না আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে, আর ভুতু এতটা ভালো খাবে, মানে সত্যি ভালো হয়েও ছিল। আর ভুতু তো সবই ভালো খায়, আমি যেটা বানিয়েছি। আর দেখো কি সুন্দর হয়েছে, মানে কি সুন্দর দেখতে লাগছে। এটা না আমাকে চাউমিনের মতো কিন্তু কেটে নিতে হবে, মানে চাউমিন যেরকম হয় যেভাবে আমি গাজরগুলো কেটেছি ওভাবেই কিন্তু সেম টু সেম ভাবে কেটে নিতে হবে। আর আমি যে চিকেনের স্যুপটার মধ্যে গাজরটা সিদ্ধ করেছি ওটা কিন্তু একদমই জলটা কমে গেছে, মানে বলতে পারো জল নাই, কারণ একদমই অল্প। যেহেতু তোমরা যদি নর্মাল জল দাও তাহলে কিন্তু জলটা ফেলে দিবে, আমি যেহেতু চিকেনের স্যুপটা দিয়েছি তাই কিন্তু আমি 1 ফোঁটাও ফেলিনি। তো এটা দিয়ে তারপর কিন্তু আমি ওই যে ডিম কেটে রেখেছিলাম দেখো একদম চিকন চিকন করে, ওই ডিমটাও কিন্তু দিয়ে দিয়েছি। ব্যাস আমার আর কি, আমার হচ্ছে চাউমিন রেডি। আর এর মধ্যে না একটুখানি ব্ল্যাক পেপার দিয়েছি, কারণ ব্ল্যাক পেপার দিলে কিন্তু মানে স্মেলটাও খুব ভালো হয়। আর আমার তো মনে হয় আমার বুদ্ধু মানে ব্ল্যাক পেপার খেতে খুব ভালোবাসে, আমি যখনই চিকেন স্যুপ করি তখন কিন্তু হালকা উপর দিয়ে ব্ল্যাক পেপার দিয়ে দিই। আর দেখো কতটা সুন্দর হয়েছে, মানে ওর জন্য আমি চাউমিন রেডি করে দিয়েছি, দেখতে এত সুন্দর হয়েছে না। তারপর আমি ঘরে চলে আসি, ঘরে এসে কিন্তু আমি একটা ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, কিছুই না মুলতানি মাটি, একটুখানি চন্দন পাউডার আর কিন্তু দুধ। যেহেতু আমার স্কিনটা এতটা ড্রাই লাগছিল, মানে এতটা বাজে লাগছিল, তো আমি ভাবলাম যে না সকাল থেকে অনেক কাজ করছি, একটুখানি নিজে স্কিন কেয়ার করি। তারপর এটা বেশিক্ষণ রাখিনি, ওই 2-3 মিনিট, যেহেতু মুলতানি মাটি। তারপর ক্রিম টিম লাগিয়ে কিন্তু একটুখানি ঘরে বসেছি, কারণ প্রচন্ড পা ব্যথা করছিল প্রচন্ড। আর দিদি যেহেতু নেই, দিদি গেছে বাইরে, আর দিদি বলেছে যে আমি আসবো তারপরে কিন্তু কেক কাটবি। আর এইদিকে দেখো বেলুন ফোলানো হচ্ছে, আসলে স্বপ্না চলে আসছে, আমি না ওর জন্য বেলুন আনতে একদম ভুলে গেছি। আর সব থেকে বড় কথা মানে ভুতু যেহেতু বেলুনে খুব ভয় পায়, তো আমি ভাবছি ওই 1-2টা বেলুনই ফুলাবো, কিন্তু এখানে বেলুনগুলো সব কটা বাজে। আর এদিকে দেখো ওর জন্য কিন্তু জামা পায়েসও করেছে। Happy birthday to you.
হ্যাপি বার্থডে টু ইউ। ও ভাবতেছে এটা কি করছিস ভাই? টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। একটা সুন্দর করে ফটো তুলিস না? তুলছি? বসো বসো বসো। পড়ে যাবি তো, বসতে বসতে তো কোনে চলে গেছে। বসো 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 বসো। আসতেছে? একটু মুখটা বন্ধ কর তুই। হয়েছে যা, ছাড়। পায়েস খাবা? এখন একটু ভালো আসছে। এখন একটু পায়েস খাওয়াই নো, পায়েস খাও। এবার তো 2 দিন, 2 দিনও না। এখন ছেড়ে দিলে এখন মটমটে ভেঙে শেষ করে দেবে। ফাইবারে বাটি দেওয়াই যায় না রে। হাতটা সরা। উঠতেছে রে, বিছানা চাদর আজকে উঠে হ্যাঁ, উঠাতে লাগবে তো এটা। যা কসলা কসলি করলি। সন্দেশটা ভর্তি কানছিস? রাজকমল থেকে সুগার ফ্রি। সুগার ফ্রি। মা বলছে যে মিষ্টি মুখ করাবে না, তারপর আবার মিষ্টি নিয়ে যাবে বাড়ি গেছে। এই মিষ্টিটা কে খাবে? আবার বলছে কি রে পায়েস খাওয়াবে না বার্থডেতে। আমি খাই নিলাম এটা। অর্ধেকটা খাওয়া, অর্ধেকটা রেখে দিস। হ্যাঁ অর্ধেকটা। কালকে সকালে রুটি দিয়ে খাওয়ানো যাবে। কোনটা খাবি? কি করলি বিছানা? কোনটা খাবি? হ্যাঁ, কোনটা খাবা? হুম। নাকের মধ্যে লেগেছে ভাত। তুই ওকে নিয়ে তো চাপ নিস কেন? আজকে দিনটা কিন্তু খুবই মজা হলো, শুধু আমার না, হ্যাপিরও। মানে হ্যাপি এতটা খুশি হয়েছে, মানে ও কি করবে কি না করবে ও নিজেও বুঝতে পারছে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে। বাই।